গত ম্যাচে দলীয় ২৯ রানে সাজঘরে ফিরেছিলেন ওপেনার সৌম্য সরকার। এরপর তামিম ইকবাল এবং সাব্বির রহমান ৯০ রানের পার্টনারশিপ গড়েছিল। ম্যাচটিতে তামিম ইকবাল সেঞ্চুরি করলেও সাব্বির রহমান হাফ সেঞ্চুরি করার পর তার ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ৫৪ রানে সাজঘরে ফিরেছেন সাব্বির রহমান। ওই ম্যাচে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান ১৪৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন। সাকিব আল হাসান ব্যক্তিগত ৭২ রানে সাজঘরে ফিরেছিলেন। টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, একজন ব্যাটসম্যান যখন ৫০-৬০ রান করে তখন তার সেই রানকে সেঞ্চুরিতে রূপ দেওয়া উচিত। রণগিরি ডাম্বুলাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামীকাল অনুষ্ঠিত হবে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এই ম্যাচের আগে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমরা চেয়েছিলাম আমাদের ব্যাটসম্যানরা বড় স্কোর করুক। গত ম্যাচে সাব্বির আউট হয়ে গেলেও তামিম বড় স্কোর করেছিল। ব্যাটসম্যানরা বড় স্কোর করতে পারলে তা জয়ের পথকে সহজ করে দেয়। তিনি আরও বলেন, ব্যাটসম্যানদের শেখা উচিত কিভাবে ৫০-৬০ রানকে সেঞ্চুরিতে রূপ দিতে হয়। বড় দল যেটি করে আমাদের এটি ভালোভাবে শিখতে হবে এবং ধরে রাখতে হবে। ভালো ফিনিশিংটা গুরুত্বপূর্ণ, এটি আমাদের বড় স্কোর গড়তে সাহায্য করেছে। মাশরাফি বলেন, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর আমি বলেছিলাম যে নিউজিল্যান্ডে ভিন্ন চ্যালেঞ্জ শুরু হবে, সেখানে আমরা সুযোগ সৃষ্টি করেও জিততে পারিনি। টাইগার দলপতি বলেন, এখানে আমরা শেষ টেস্ট ও প্রথম ওয়ানডে ম্যাচ জিতেছি। আমরা ধীরে ধীরে উন্নতি করব। অন্য দলও বিদেশের মাটিতে জিততে সময় নিয়েছে। নিউজিল্যান্ড সিরিজ আমাদের জন্য কঠিন ছিল, কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের এখানে কাজে দিবে।